আমার আপনার নবীকে আমার আল্লাহ ডাকদা কয় নবী গো আপনি দুনিয়ার মানুষের জানায়া দেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও নবী আপনি আপনার উম্মতের জানায় দেন, আমার বান্দাদের মধ্যে আপনি ওয়াজ করে বয়ান করে বলে দেন, এ আমার চাপুরের বাবারা সারা দিন দোকানদারি করলারে বাবা, ও আমার মা বোনেরা কানটা দিয়া রাখেন গো, ও আমার মুরব্বী আব্বাজিরা যদিও দোকান পাটে আছেন রে বাবা, আজকের এই মহাসম্মেলনে এত সুন্দর বড় একটা মাহফিলের আয়োজন করেছেন যুবক ভাইয়েরা, কানটা দিয়া শুনেন রে, এমন একটা লোক এই চাপুর গ্রামে নাই যাদের বাবা মা অন্ধকার কবরে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ এই আয়াতের মধ্যে বলে নবী দুনিয়ার মানুষের জানায়া দেন তারা যেন আমি আল্লাহর সাথে কাউকে শিরিক না করে। ও নবী গো আমি আল্লাহর সাথে যদি কেউ আমি আল্লাহর সাথে যদি কাউকে সমকক্ষ করে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ চাই না আমার সমপরিমাণ কেউ হয়ে যাক, আর হতেও পারবে না। ও নবী আমার সমকক্ষ যদি কোনো ব্যক্তি হয়, যদি কোনো ব্যক্তি আমার সমকক্ষ তুলনা করে, আমার মতন যদি কেউ নিজের আল্লাহ দাবি করে, আমার সাথে যদি কাউকে শরীক করে, আমি আল্লাহ তারে জাহান্নামে নিক্ষেপ করব গো। ও নবী এত জানায়া দেন আমি আল্লাহর সাথে শিরিক করলে যেমন আমি আল্লাহ কষ্ট পাই, তার বাবা আমার সাথে যদি সে খারাপ ব্যবহার করে আমি আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এ আমার বাবারা আল্লাহর নবী বলেছেন এ দুনিয়ার মানুষ তোমার মা বাবার সাথে তুমি খারাপ ব্যবহার করো না। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি মান আবারু ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কার সাথে ভালো ব্যবহার করব গো নবী? আমার নবী বলেন উম্মুকা তোমার মার সাথে। ওই ব্যক্তি আরেকবার জিজ্ঞাসা করলেন নবী মান আবারু ইয়া রাসূলুল্লাহ তারপর আমি কার সাথে ভালো ব্যবহার করব? আমার নবী বলেন উম্মুকা তোমার মার সাথে। তৃতীয়বার বললেন মান আবারু ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কার সাথে ভালো ব্যবহার করব? আমার নবী একবার নয় দুইবার নয় তিনবার বললেন তোমার মার সাথে তুমি ভালো ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই লোকটা বলে ওই সাহাবী বলে মান আবারু ইয়া রাসূলুল্লাহ নবী গো তারপরে আমি কার সাথে ভালো ব্যবহার করব? 4 নম্বরে আমার নবী বলছে তোমার বাবার সাথে ভালো ব্যবহার করো। ও আমার চাপুর গ্রামের আব্বাজিরা রে, ও আমার যুবক ভাইয়েরা কানটা লাগায় শোনেন গো, ও আমার মা বোনেরা অনেকে মা হারাইছেন অনেকে বাবা হারাইছেন। আল্লাহর নবী কেন 3 বার বললেন মার কথা বাবার কথা, 3 বার মার কথা বললেন বাবার কথা কেন একবার বললেন? মার কথা 3 বার কয়ে আল্লাহর রাসূল এটা বুঝাইলেন হে দুনিয়ার মানুষ তোমরা শুইনা রাখো তোমার মা যে পরিমাণ কষ্ট করে, তোমার মা যে পরিমাণ কষ্ট করে দুনিয়ার কেউ তোমার নিয়ে এত কষ্ট করে না। আল্লাহর নবীজি এ আমার যুবক ভাইয়েরা আজকে বহু সন্তান আসরে বিবি কইরা মারে আলাদা কইরা তুমি নিজে জুদা হয়ে গেছে এমন লোক আসেনি বলেন? এরা আমার বাবারা মার মনে যদি আঘাত দাও বাবার মনে যদি আঘাত দাও আল্লাহর নবী বলেন তুমি মক্কার ইমাম সাহেব হইলেও আল্লাহর জান্নাতের দরজায় তুমি যাইতে পারবা না। এ আমার মুরব্বি আব্বারা আল্লাহর নবী কেন বললেন তুমি তোমার মার সেবা করে? 1 নম্বরের কারণ আমার মার গর্ভে যখন আমি আসলাম আপনি আসলেন দেখবেন সাধারণত মহিলারা যখন সন্তান গর্ভে আসে তখন তাদের অবস্থাটা পরিবর্তন হয়ে যা হয় কি হয় না? আস্তে আস্তে পেট বড় হয়ে যায়, এই পেটে সন্তান নিয়ে মা ঘুমাইতে পারে না বাবা রে।
আমারও তো একটা মাসুম, আমারও তো মাসুম বাচ্চা আছে। আমি একদিন দেখলাম আমার মাসুম বাচ্চাটারে নিয়া আমি তো ঘুমায়া গেলাম সারা রাত্র। আমার বিবিরে দেখলাম রে, আমার বিবি একবার নয় দুইবার নয়, আমার বিবি আমার এই মাসুম বাচ্চাটার জন্য রাত্রে 10 থেকে 12 বার উঠলেন। আপনাদের কাছে প্রশ্ন, একটা মা যদি রাতের বেলা 10 থেকে 12 বার সন্তানের কারণে উঠে, বলেন তো ওই মাটার কি ঘুম হয়েছে? ওই মাটার ঘুম হয় নাই, কিন্তু কানি কিন্তু ঘুমায়া গেছিলাম। আমার মার কদর রে বাবা, আগে যতটুক বুঝি নাই, আমার সন্তান হওয়ার পরে আমার মার কদর তার চাইতে দ্বিগুণ আমি বুঝলাম। আমার মা তো আমারে এমন ছোটবেলায় এমন কনকনের শীতের মধ্যে আমি ডানে প্রসাব করে দিলে মা বামে রাখছে, বামে প্রসাব করে দিলে মা বুকের মধ্যে জড়ায় আমারে আপনারে রাখছে কি রাখে নাই? আমার বাবারা, আল্লাহর নবী বলেন ওই যে সন্তানটা তোমার গর্ভে গেল, তোমার মায়ের গর্ভের মধ্যে গেল, তুমি যতবার লাথি দিছো রে, ততবার লাথি তোমার মার ডানেও যায় নাই বামেও যায় নাই, সরাসরি তোমার মায়ের কলিজায় রাখছে। বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, ওই মাটা সন্তানটারে নিয়ে রাত্রেও খাইতে পারে না, 10 মাস 10 দিন প্লেটটা বইরা খানা খাইতে পারে না, লজ্জায় মানুষের কাছে কোনো বলতে পারে না, শরমে কারো কাছে কোনো বলতে পারে না। এ বন্ধুরে, 10 মাস 10 দিন মা কোনোদিন ভালো করে ঘুমাই নাই, এমন মা হারাইছেন এখানে উপস্থিত আছেননি, এমন মা অনেকে হারাইছেন রে বাবা। আজকে সম্পদের অভাব নাই, আজকে টাকা পয়সার অভাব নাই, আজকে নিজে কুরবান করতে কে বড় বড় মাছ আইনা খান, গরুর গোশত খান, মারে তো খাওয়াইতে পারলেন না, বাবারে খাওয়াইতে পারলেন না, আজকে তো সুন্দর বিল্ডিং এর ভেতরে ঘুমান, আপনার মারে তো ঘুম পাড়াইতে পারলেন না, নিজের বাবার 60 থেকে 70 বছরের কামাই খাইলেন রে বাবা, নিজের বাবাটারে নিজের মাটারে নিজের 10 বছরের কামাই খাওয়াইতে পারলেন না। এমন সন্তান আমরা আছি।